যাত্রা শুরু করলাম কভেন্ট্রি থেকে লন্ডনের উদ্দেশ্যে। আমাদের বাসের টাইমিং ছিল সকাল 7:45-এ। সমস্ত রকমের টিকিট ও হোটেল বুকিং আমরা আগে থেকে প্ল্যানিং করে সব বুক করে তারপর রওনা দিয়েছিলাম। ঠিক এই জায়গাটায় এসে আমার কাছে ঢাকার মতো মনে হয়, যেমন টঙ্গী গাজীপুরে আপনার অনেকক্ষণ জ্যামে থাকতে হয়, এখানেও সেম একদম। শুধু ডিফারেন্স হচ্ছে বাইরে আপনি সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাবেন, আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাবেন। কিন্তু আমাদের মোটামুটি কভেন্ট্রি থেকে এইটুকু আসতে যতটুকু সময় লেগেছে, এখান থেকে লন্ডনের মেইন বাস স্টপ পর্যন্ত পৌঁছাতে ততটুকু সময় লেগেছে। আশপাশে দেখা যাচ্ছে সবচেয়ে ফেমাস লর্ডস স্টেডিয়াম। তখন ভেতরে ইন্ডিয়া আর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ চলছিল। এখানকার মানুষকে দেখে একদম পিকনিকের মতো করে যায়, ওরা টেস্ট ম্যাচ দেখতে একদম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পিকনিকের জিনিসপত্র নিয়ে তারপর মাঠে যাওয়ার জন্য লাইন ধরেছে। পৌঁছে গেছি লন্ডন ব্রিজ স্টেশনে। এই রেল স্টেশন থেকে আমাদের ব্রাইটনের টিকিট কাটা। এখান থেকে ব্রাইটন যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। পুরো ট্রেন জার্নিটাতে আমাদের একমাত্র চিন্তা ছিল যে কখন বৃষ্টি না হয়ে যায় আর সূর্যের কি অবস্থা। অবশেষে 12:15টার দিকে আমরা ব্রাইটন গিয়ে পৌঁছাই। স্টেশন থেকে বের হতে শোনা যায় সিগালের সাউন্ড। আর লোকাল স্ট্রিট আর্টিস্টদের মিউজিক। এবার সরাসরি আমরা হাঁটা দেই আমাদের হোটেল খুঁজতে। হোটেলে আমাদের চেক ইন টাইম দেওয়া আছে বেলা 3টায়, সুতরাং আমাদের কাছে এখনও সময় আছে সমুদ্রের তীরে কিছুটা এনজয় করে নেওয়ার জন্য। এই স্ট্রিটেই একদম সমুদ্র সৈকতের পাশেই কোনো একটা বিল্ডিংয়ের ওপর আমাদের হোটেল। তো আমরা প্রথমেই চলে গেলাম সমুদ্র সৈকতে। এখানকার পানি দেখে আমার মনে পড়ছে সেন্ট মার্টিনের কথা। স্বচ্ছ নীল পানি একদম। এরকম চেয়ার পাওয়া যায়, যারা সারাদিনের জন্য ট্যুরে আসে তারা চাইলে সারাদিনের জন্য হায়ার করে এখানে চিল করতে পারে। না, আমাদের ভয় পায় না এরা। এরপর আমরা যখন 3টা বাজে চলে গেলাম চেক ইনের জন্য। হোটেল ছিল একদম সমুদ্রের পাশে এবং জানালার ভিউ ছিল অসাধারণ। এরপর রেডি হয়ে আমরা চলে যাই সমুদ্র স্নানে। এই সৈকতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে আসলে কেউ কারো কাপড় চোপড় নিয়ে কিছু ভাবে না, এবং আমার মনে হয় আমাদের দেশে আসলে এরকম হওয়া উচিত। সমুদ্র স্নানে যাব, তারপর বিচে এসে কাপড় শুকিয়ে যাবে, এরপর চলে আসব। কিন্তু আমাদের দেশে প্রচুর চিন্তা করতে হয় যে কি পরে যাব না পরে যাব, লোক তাকিয়ে থাকবে। They'll come back. So truly you took my slippers away. So truly you took my slippers away. এই পর্যায়ে আমরা খুঁজতে লাগলাম কোথায় ওর স্যান্ডেলটা পাওয়া যায়, এবং দেখলাম পাশে একটা ছেলে ওর স্যান্ডেলটা ঢেউয়ের সাথে ফিরে পেয়েছে। সেখানে দৌড়ে যেতে যেতে সাফির টুপিটাও পানিতে চলে যায়। এরপর সব কিছু উদ্ধার করে ফাইনালি আমরা ডিসাইড করি না, এবার আমাদেরকে ব্যাক করতেই হবে। Shami, can you take the hotel too, okay? হ্যাঁ। The Queen's Hotel.
যে পর্যায়ে আমাদের চোখ আটকে যায় ওই ডোনাটের দিকে, ওখানে কি আছে যেতে হবে আমাদের। এবং ওখানে গিয়ে দেখি ওখানে আসলে খুব পুরো দমে ফিশিং চলছে। এই এরিয়াটা একদম ফিশিংয়ের জন্য ডেডিকেটেড। আমরা যখন যাই তখন এই বয়স্ক ভদ্রলোক বড়শি ফেলে মাছ তুলল। এটা ছিল ইল ফিশ, এক ধরনের সামুদ্রিক মাছ। Ew. Okay. Can I touch it? Oh, really? It's alive. I've never touched a live fish. You really want to touch it? Ah. Hey, you. Oh dear. Okay, wait. Let him hold it. Okay. Then you can touch it. Oh, you're gonna leave it? She just wants to touch it one time. Oh, you want to take it back? Yeah. Oh, it's slipping, it's slipping. Oh. Okay. Oh. That's a fish. Touch it. No. Oh. Yeah. আমার ব্রাইটন সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন কি করে আমি আরও ইমপ্রুভ করতে পারি। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। যদি ডিরেক্টলি কোনো ধরনের কনভারসেশনের প্রয়োজন হয় তাহলে সেখানে নাম দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে।